37 প্রবলেমটা আমি ক্লাসে করিয়েছি, এই টাইপের প্রবলেম। চলো, প্রবলেমটা কি বলেছে দেখো। প্রবলেমটা বলেছে, in a children's park there is a slide which has a total length 10 meter and a height 8 meter. Vertical ladder are provided to reach the top. Okay, a boy weighing 200 Newton climbs up the ladder to the top of the slide and slides down the ground. The average friction offered by the slide is 3/10 of its weight. Find the work done by the ladder on the boy as he goes up. আচ্ছা, জিরো হবে না? ইয়েস, আমার তো তাই ইনিশিয়ালি মনে হচ্ছে জিরো হবে। আচ্ছা, আর তারপরে কি বলেছে? The work done by the slide on the boy as he comes down. Neglect any work done by force inside the body of the boy. আচ্ছা, দেখছি আমি যদি এটা যদি ইনক্লাইন হয়, আর এইটা যদি বয়টা হয়, দেখো এইটা যদি ইনক্লাইন হয় আর এইটা যদি বয়টা হয়, আচ্ছা এটা একটু দেখো এটা যদি ইনক্লাইন হয় আর এটা যদি বয়টা হয় তাহলে কি কি বলেছে। আর এইখানে না একটা ল্যাডার আছে, দেখো এই ল্যাডারটা, এই 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 তো কি কি বলে দিয়েছে, এইখান থেকে এইটা 10 মিটার, দেখো এইখান থেকে এইটা 10 মিটার। ভার্টিক্যাল ল্যাডার আর প্রোভাইডেড টু রিচ দ্য টপ, এ বয় ওয়েইং 200 নিউটন, তার মানে এর mg ইকুয়াল টু 200 নিউটন, climbs up the ladder to the top of the slide and slides down the ground. The average friction offered 3/10 of its weight. তার মানে ফ্রিকশনাল ফোর্স হবে 3/10, মানে হচ্ছে 60 নিউটন।
দেখো 60 নিউটন, তার মানে এ যদি নিচের দিকে নামে তাহলে উল্টো দিকে আমাদের 60 নিউটন ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। এই অবধি আমরা বুঝতে পেরেছি। এইবার বলেছে দ্য ওয়ার্ক ডান বাই দ্য ল্যাডার। দেখো ওয়ার্ক ডান বাই দ্য ল্যাডার, তো যে ওয়ার্ক ডান বাই দ্য ল্যাডার হবে, সেটা তো ওয়ার্ক ডান যে বয় তার পারপেন্ডিকুলার ডাইরেকশন হবে, তাই জিরো হয়ে যাবে না? কেন 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 তার পারপেন্ডিকুলার ডিরেকশনে কেন হবে দিয়া? স্যার, কারণ যে বয়টা আছে হুম, সে ওই ল্যাডারটাকে নিচের দিকে ডিসপ্লেস করতে চাইছে। কারেক্ট। তো স্যার, যে ল্যাডারটা হবে সেটা সেটা যে অপোজিট রিয়াকশন ফোর্সটা হবে সেটা বয়ের ওপরে তার তার উল্টো ডাইরেকশনে লাগাবে। তো স্যার, বয় তো ওপরের দিকে যেতে চাইছিল, আর ল্যাডার, আচ্ছা না, সরি স্যার, কিছু না। গুড। দেখো দেখো, ব্যাপারটা ওরকম হবে না, ভালো করে বোঝো। দ্য ওয়ার্ক ডান বাই দ্য ল্যাডার অন দ্য বয় অ্যাজ ইট গোজ আপ। আমি যদি এইটাকে একটু বোঝার চেষ্টা করি, এইটা আমার ল্যাডার, এই 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 এবার এখানেও আমাদের একই জিনিস ধরে নিতে হবে যে বয়টা খুব ধীরে ধীরেই ওপর দিকে উঠছে। দেখো এখানেও আমাদের একই জিনিস মোটামুটি ধরে নিতে হবে যে বয়টা খুব ধীরে ধীরেই ওপর দিকে উঠছে। আচ্ছা, এবার দেখো বয়টা যদি খুব ধীরে ধীরেই ওপর দিকে ওঠে, তাহলে এই ল্যাডারের ওপরে ওই বয়টা নিচের দিকে ফোর্স দেবে, দেবে কি দেবে না? আর তার জন্য এইটা যদি না, এইটা যদি তোমার বয়টা হয়, এই বয়ের পায়ে ও ওপর দিকে ফোর্স দেবে। দেখো ওপর দিকে ফোর্স দেবে, বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, হ্যালো। ইয়েস স্যার। তার মানে বলো তো, এই বয়টা এর ওপরে নিচের দিকে ফোর্স দেবে, এই ল্যাডারের এইটা এর ওপরে ওপর দিকে ফোর্স দেবে। দিল। এবার বলেছে দ্য ওয়ার্ক ডান বাই দ্য ল্যাডার অন দ্য বয়। তাহলে বলো তো, ল্যাডারের ওপর ফোর্স লেগেছে এই ডিরেকশনে। দেখো ল্যাডারের ওপর ফোর্স লেগেছে এই ডিরেকশনে। তাহলে বলো তো, এই পয়েন্টটা, ল্যাডারের ওপর যে পয়েন্টটা, এইটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স। হ্যালো, এইটা ইয়েস স্যার। পয়েন্ট, এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্স কি মুভ করছে? এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্সটা কি মুভ করছে? না স্যার। তাহলে এই পয়েন্ট অফ ফোর্স অফ অ্যাপ্লিকেশন অফ দ্য ফোর্সটা যদি মুভ না করে, তাহলে দেখো ওয়ার্ক ডান বাই দ্য ল্যাডার অন দ্য বয় অ্যাজ ইট গোজ আপ, কত হবে? ওয়ার্ক ডান জিরো হবে না, কারণ এই পয়েন্টটা তো মুভ করছে না। বুঝতে পারছো? এই পয়েন্টটা তো মুভ করছে না। আনসার কি আছে? এটা কত? 35। হুম, 35-0। দেখো 35-0। ওকে, আচ্ছা, স্যার, একবার ওই পোর্শনটা আর একবার বোঝাতে পারবেন? একদম। দেখো এই বয়টা এই ল্যাডারটার ওপরে নিচের দিকে ফোর্স দিচ্ছে, ইয়েস স্যার, ওটা তো বুঝলাম। এ আবার একে ওপর দিকে ফোর্স দেবে, ইয়েস স্যার। তার জন্য ও ওপর দিকে উঠছে। ইয়েস স্যার। তাহলে এর ওপরে যে ফোর্সটা লাগবে ল্যাডারের ওপরে, সেইটা এই পয়েন্টে লাগবে না ফোর্সটা। ইয়েস স্যার। তাহলে এই পয়েন্টটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন। ইয়েস স্যার। তাহলে এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশনটা কি মুভ করছে আদৌ? নো স্যার, তাহলে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন মুভ করছে না, তো ওয়ার্ক ডান জিরো হবে। কারেক্ট।
আচ্ছা, এইবার তো পরেরটা খুব ইজি, পরেরটা বলেছে ওয়ার্ক এনার্জি থিওরেমে হয়ে যাবে স্যার পরেরটা। রাইট দ্যাট ওয়ার্ক ডান বাই দ্য স্লাইড অন দ্য বয় অ্যাজ হি কামস ডাউন। আচ্ছা বলো তো, এই যে স্লাইডের কথা বললো, স্লাইড কি ফোর্স দিতে পারে বলো? স্লাইড কি ফ্রিকশন। দেখো, স্লাইড আমাদের বেসিক্যালি এখানে ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে। হ্যালো, স্লাইড বেসিক্যালি নর্মাল রিঅ্যাকশন ফোর্সটাও তো দিচ্ছে, কিন্তু সেটা 90 ডিগ্রি টু দ্য টু Yes, yes, ডাইরেকশন yes. অফ মুভমেন্ট ওই জন্য ক্যান্সেল আউট করে। ও ঠিকই বলেছে। আমি যদি এইখানে স্লাইডের কথা বলি, তাহলে স্লাইডের ওপরে এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স লাগছে, আর এই ডিরেকশনে নর্মাল রিয়াকশন। স্যার ওটা তো এমজি কস না, 30 এর না। ইকুয়াল হবে না? দাঁড়া। দেখো, আমি এই বয়টাকে যদি আলাদা করে ড্র করি, এটা এর এই দিকে লাগছে ফ্রিকশনাল ফোর্স, আর এই দিকে লাগছে নর্মাল রিয়াকশন, তাই তো? ইয়েস স্যার। এবার কি বার করতে বলেছে? ওয়ার্ক ডান বাই দ্য স্লাইড অন দ্য বয়। আচ্ছা, তো স্যার স্লাইড, আচ্ছা হ্যাঁ স্লাইড তো স্যার খালি ফ্রিকশন আর নর্মাল রিঅ্যাকশন ফোর্স ইয়ে করছে স্যার, এক্সার্ট করছে। তো স্যার আমরা তো সেই দুটোর করেই বার করতে পারি। রাইট। আচ্ছা, 30 সি কোথায় গেল? ও, এর এর সি পার্টও আছে নাকি? এ বি 35 এর সি পার্ট কোথায় আছে? 35 এর সি পার্ট দিয়েছে, আমরা তো 35ই করছি তাই না? এ বি, find the work done by the ladder is the work done by the slide on the boy as he comes down. Slide. স্যার সি পার্টটা কি এরকম হবে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই ফোর্সেস ইনসাইড দ্য বডি অফ দ্য বয়? Neglect? না, বুঝতে পারছি না কি বার করতে বলছে। ও, এইখানে না, এটা বোধহয় পুরনো বই, এটা পুরনো বই। দেখো, এটা বোধহয় পুরনো বই। হ্যাঁ স্যার, কারণ আমার বইটাতে দেওয়া আছে সি পার্টটা। স্যার সি পার্টটার আপনার দেওয়া থাকবে যে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্সেস ইনসাইড দ্য বডি অফ দ্য বয়। না, স্যার এখানে তো নেগলেক্ট করতে দিয়েছে, তো বি পার্ট অব্দি হবে। না। আচ্ছা, সি পার্ট কি বলেছে জানো? সি পার্ট, এই আমাকে বলো তো সি পার্ট কি কি বলেছে? স্যার ওয়ার্ক ডান বাই দি ladder on হয় the boy as he goes up. না, দাঁড়াও, স্যার এইটাতে এটা গোজ আপ আছে, কিন্তু আমার এখানে সিটা গোজ আপ আছে। হুম, হ্যাঁ। আচ্ছা, এই প্রবলেমটাতে না আমরা একটু ভুল করেছি, কারণ সি পার্টটা যদি দেওয়া থাকতো না, তাহলে দেখো, সি পার্টটা যদি দেওয়া থাকতো তাহলে আমাদের, আচ্ছা আমি বলে দিচ্ছি, এইটা না, এইটা, এই যে এইটা হচ্ছে সি পার্ট, আর এইটা 0 হবে না। বলো তো এ পার্ট কি লেখা আছে? বলো, ওয়ার্ক ডান, বলো ওয়ার্ক ডান বাই দ্য বয়, অন দ্য ল্যাডার, এরকম কিছু আছে না? নেই। হ্যাঁ স্যার, এইটা আছে।
कौन बोल रहा है कौन? when goes up. আচ্ছা এবার দেখো এখানে আমার গন্ডগোল করেছি, ভালো করে দেখো তো। ধরো এটা ল্যাডার, দেখো ধরো এটা ল্যাডার, তাহলে এ যদি ওপরে ওঠে তাহলে এইটার ওপরে এ নিচের দিকে ফোর্স দেবে, আর এই ল্যাডার এই পায়ে একে ওপর দিকে ফোর্স দেবে। এবার মন দিয়ে শোনো আমি কি বলতে চাইছি, মন দিয়ে শোনো আমি কি বলতে চাইছি। তাহলে ঘটনাটা ঘটবে, আমরা যদি এ পার্ট কনসিডার করি তাহলে এইটা হচ্ছে ল্যাডারে আর এইটা হচ্ছে বয়ে। দেখো এইটা হচ্ছে বয়। এবার আমরা যদি ফার্স্ট পার্টটা বলি, ওয়ার্ক ডান বাই বয় অন দ্য ল্যাডার, তার মানে বয় ল্যাডারের ওপরে নিচের দিকে এই ফোর্সটা দিয়েছে, এবং এই ফোর্সটার যে পয়েন্টে দিয়েছে সেই পয়েন্টের কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। কি বললাম? কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না। তাহলে এই পয়েন্টে যদি কোনো ডিসপ্লেসমেন্ট না হয় তাহলে এইটার জন্য ওয়ার্ক ডান, দেখো ওয়ার্ক ডান বাই দ্য বয় অন দ্য ল্যাডার ওয়েন ইট গোজ আপ, এইটার জন্য ওয়ার্ক ডান 0 হবে। কিন্তু সি পার্টের জন্য 0 হবে না। সি পার্টে কি ঘটবে জানো? সি পার্টে দ্য ওয়ার্ক ডান বাই দ্য ল্যাডার অন দ্য বয়। স্যার হ্যাঁ, স্যার আমার বইয়ে ওয়ার্ক ডান বাই দ্য ল্যাডার অন দ্য বয়ের যে আনসারটা সেটা জিরোই দেওয়া রয়েছে। হ্যাঁ সেটাই তো, এটা তো 0 হলো। ওয়ার্ক ডান বাই দ্য বয় অন দ্য স্যার ল্যাডার। এখানে ওয়ার্ক ডান বাই দ্য ল্যাডারটাও জিরো দেওয়া রয়েছে। না, ওয়ার্ক ডান বাই ল্যাডার 0 হবে না ভাই। এবার দেখো ওয়ার্ক ডান বাই ল্যাডার মানে কি, আমাদের কি হয়, ওয়ার্ক ডান বাই ফোর্স হয়। তার মানে ল্যাডারটা যে ফোর্সটা দিচ্ছে, তার মানে এই পায়ের উপরে ল্যাডার এইদিকে এফ ফোর্স দিচ্ছে। দেখো এই পায়ের উপরে ল্যাডার এইদিকে এফ ফোর্স দিচ্ছে, এবং এই মাসটা মানে এই ম্যানটা যার ওয়েট কত বলেছে 200 নিউটন, যার ওয়েট 200 নিউটন, সে কতটা ডিস্টেন্স কভার করেছে বলো, কতটা ডিস্টেন্স কভার করেছে? 8 মিটার। দেখো 8 মিটার ডিস্টেন্স কভার করেছে। এবার দেখো মন দিয়ে শোনো, এইখানেও একই গল্প। কি গল্প? সেটা হচ্ছে ও খুব স্লোলি উঠেছে। তার মানে এই ম্যানের ওপরে, ম্যানটাকে যদি আমি এরকম একটা ছোট্ট প্রবলেম মানে ছোট্ট হিসেবে ধরি, পয়েন্ট মাস হিসেবে ধরি, এই ডিরেকশনে ওর ফোর্স লেগেছে যেটা ল্যাডার দিয়েছে, আর নিচের ডিরেকশনে 200 ওর এমজি কাজ করছে, এবং এর অ্যাক্সেলারেশন অলমোস্ট 0। তার মানে এখান থেকে ফোর্স বাই ল্যাডার, ফোর্স বাই ল্যাডার অন দ্য বয়, সেটা হবে 200 এর ম্যাগনিটিউড। আর ওপরে কতটা উঠবে? 8 মিটার। তার মানে ওয়ার্ক ডান বাই ল্যাডার মানে ল্যাডার যে ফোর্সটা দিয়েছে সেইটা হবে 200 ইন্টু 8, এটা প্লাস। দেখো 200 ইন্টু 8, এইটা প্লাস। আমরা পরে আমি আনসারটা দেখছি দিয়া, আগে বলো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। স্যার 8 মিটার ডিসপ্লেসমেন্ট ল্যাডারটা কি করে করাচ্ছে স্যার? না, ল্যাডার তো করাচ্ছে না, ল্যাডারের যে ফোর্সটা সেটা করাচ্ছে। ভুল বললাম, ল্যাডার যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেইটা করাচ্ছে,
আমরা আমরা দেখো, মন দিয়ে শোনো, ওয়ার্ক ডান বাই ল্যাডার মানে কি জানো? সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই ফোর্স এক্সার্টেড বাই ল্যাডার। ইয়েস স্যার, বুঝতে পেরেছো? ইয়েস স্যার, ল্যাডারটা যে ওয়ার্ক ডান ফোর্স দিচ্ছে সেইটার যে ওয়ার্ক ডান, ল্যাডার তো ওয়ার্ক করাতে পারে না, ল্যাডার যে ওয়ার্ক ফোর্স দিচ্ছে সেটার ওয়ার্ক ডান। যেমন প্রথমটা, দ্য ওয়ার্ক ডান বাই দ্য ল্যাডার অন দ্য বয়, না না, ওয়ার্ক ডান বাই দ্য বয় অন দ্য ল্যাডার। তার মানে কি, বেসিক্যালি ওয়ার্ক, এটা এটা অ্যাকচুয়ালি পুরো কথাটা এরকম হওয়া উচিত, ওয়ার্ক ডান বাই দ্য বয় নয়, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স। না, এখানে লিখবো না, এখানে লিখে দেখাচ্ছি। আইডিয়ালি এরকম হওয়া উচিত, ওয়ার্ক ডান বাই বয়, দেখো, ওয়ার্ক ডান বাই বয়, that is equivalent to work done by the force exerted by the boy। মানে এই জিনিসটা অমিট করে দেওয়া হয়, তার মানে ওয়ার্ক ডান বাই দ্য বয় which is nothing but work done by the force exerted by the boy। এবার বলো তো, বয় এই ল্যাডারের উপরে যে ফোর্সটা দিয়েছে সেটা তো নিচের দিকে, তাহলে এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন কি আদৌ মুভ করেছে? করেনি, তার জন্য ওটা ওয়ার্ক ডান 0 হয়েছে। কিন্তু ল্যাডার ওকে যে ফোর্সটা দিয়েছে, হ্যালো 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 হ্যালো, দেখো, ল্যাডার ওকে যে ফোর্সটা দিয়েছে সেটা এই পায়ে দিয়েছে। ইনফ্যাক্ট এই ল্যাডারের এই উইংটা যে ফোর্স দিচ্ছে, আবার তার পরের উইংয়ে যখন উঠছে তখন আবার একই ফোর্স দিচ্ছে। তাহলে সেই ফোর্সের জন্য এই পয়েন্টটা, এই পাটা বেসিক্যালি ডিসপ্লেস হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত, ডিসপ্লেস হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। দেখো বুঝতে পেরেছো কিনা? ইয়েস স্যার। এই অবধি যদি বুঝতে পারো, নেক্সট আমরা বি পার্টটা করব, তাহলেই আমাদের গেম ওভার। বি পার্টটা, বি পার্টটাই কি বলেছে দেখো, বলেছে দ্য ওয়ার্ক ডান বাই দ্য স্লাইড অন দ্য বয় অ্যাজ হি কামস ডাউন। স্লাইড মানে কি? একইভাবে বাই স্লাইড মানে কি? ফোর্স এক্সার্টেড বাই দ্য স্লাইড। এবার দেখো, আমি যদি এইটাকে ওই বয়টা ভাবি, তাহলে স্লাইডেকে এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স দিয়েছে আর এই ডিরেকশনে নর্মাল রিয়াকশন দিয়েছে, আর এইটাই হচ্ছে এই স্লাইডের পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য বডি, আর এই পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন এই ডিরেকশনে 10 মিটার মুভ করেছে। তাহলে এই 10 মিটার মুভ করেছে আর এখানে নর্মাল রিয়াকশন, এই দুটো 90 ডিগ্রি, তার মানে এই 90 ডিগ্রির জন্য কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, তার মানে ওয়ার্ক ডান বাই স্লাইড, দেখো বাই স্লাইড অন বয় ইকুয়াল টু এই 90 ডিগ্রি, এই নর্মালের জন্য 90 ডিগ্রি আছে, কোনো ওয়ার্ক ডান হচ্ছে না, এইদিকে 60, এইদিকে 10, ইনফ্যাক্ট এইদিকে -10, তার মানে -600 জুল। এটাকে ওয়ার্ক ডান বাই স্লাইড অন দ্য বয়, দেখো এটা বি পার্ট, ইয়েস স্যার, ওয়ার্ক ডান বাই স্লাইড অন দ্য বয়। বুঝতে পেরেছো পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার? ইয়েস স্যার, কে ফোর্স দিচ্ছে? স্লাইড ফোর্স দিচ্ছে, তার মানে ওয়ার্ক ডান বাই স্লাইড মানে ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য স্লাইড। ঠিক, দেখো এই পর্যন্ত যদি আমরা বুঝতে পারি, তাহলে আজকে আমরা আমাদের লেকচার এই পর্যন্তই রাখবো।